হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইলের। আমি পায়েল আর চলে এসেছি তোমাদের জন্য নিয়ে আরও একটি নতুন ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তবে আমি একদমই ভালো নেই, মনটা ভীষণই খারাপ। কাল রাত থেকে সোনার জ্বর, ঘরে কিন্তু ওদের জন্য ঠান্ডা জ্বরের ওষুধ রাখাই থাকে, সেই ওষুধই খাইয়ে দিয়েছিলাম। তবে 2 ঘন্টা পর জ্বর ছেড়ে ছেড়ে আবার আসছে, তো তাই যাচ্ছি এখন সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে। আর বন্ধুরা আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আর আমরা যে ডাক্তার দেখাতে গেছি সেই ভিডিওগুলো আমি কোনো কিছু করতে পারিনি, কেননা রাস্তায় 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড রোদ গরম, তার মধ্যে সোনারাও জ্বালাচ্ছিল। আর আমার মনটা কিন্তু একদমই ভালো নেই, আর মন ভালো না থাকলে কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না, তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে ওষুধগুলো দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর সোনা না প্রচণ্ড বমি করছে, খেলেই তুলে দিচ্ছে। তো একটা বমির ওষুধ দিয়েছে, আর ঠান্ডা সেরকম লাগেনি, তাও একটা নাকের ড্রপ দিয়েছে। আর রাত্রিতে যে কাশছে ঘুমের করে সে কাশির একটা ওষুধ দিয়েছে। আর জ্বরের ওষুধ কিন্তু দেয়নি, যে ওষুধটা ছিল সেটাই বললো যে চলবে। আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু জ্বর ছেড়ে যায়। তবে মাম্মার কিন্তু এখনও জ্বর আসেনি। তবে সোনু যেখানে জ্বর হয়েছে মাম্মার কিন্তু একদিন পরে হলেও জ্বর আসবে। ওদের কিন্তু এমনটাই হয়, একসাথে হয় না, একজনের সারবে আর একজনের আসবে, এমনভাবেই হয়। আর একটু আগেই তোমরা দেখলে আমি জল খেলাম, তো আমি যেহেতু বোতলে জল খেয়েছি, মাম্মাকে গ্লাসে জল দিয়েছিলাম, ওর হবে না, ওকেও বোতলে খেতে হবে। তো দেখো মাম্মাকে এখন জল খাইয়ে দিচ্ছি। আর সোনার কিন্তু রাগ হয়ে গেছে, ও নিচে শুয়ে আছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 3টে বাজে, আমরা কিন্তু দুপুরকার খাবার এখনো খাইনি। মার রান্না হয়ে এসেছিল, তো সোনার এতটাই জ্বর, তো সেই কারণে ডাক্তার দেখাতে চলে গেছিলাম। তো 2টোর সময় গেছিলাম, 3টের সময় চলে আসলাম, 1 ঘন্টার মধ্যে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। আর এই যে দেখো রান্না হয়েছে, গাঠি কচু বলে কচুর তরকারি করা হয়েছে, আর এখানে মাটন রান্না করা হয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু মাটনটা হাঁড়িতেই রান্না করা হয়, তাহলে টেস্টটাও নাকি খুব ভালো হয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো সোনাদেরকে খাইয়ে দিয়েছে, আর মাম্মা খেয়ে সাথে সাথে ঘুমিয়ে গেছে। আর সোনা কিন্তু একদমই ঘুমোতে চাইছে না, ও ঘুমোচ্ছে না, রাত্রিবেলাতেও ঠিক মতো ঘুমোচ্ছে না, শরীরটা খারাপ করছে। আর তাছাড়া খাবারও কিন্তু পুরো খায়নি, মুখে স্বাদ পাচ্ছে না। তো ওষুধটা খাইয়ে দিলাম, তাহলে জ্বরটা ছেড়ে যাবে। আর সেদিনকে বাড়িতে গেছিলাম, তো 2টো ড্রেস নিয়ে এসেছি সোনাদের, একদমই নতুন, এগুলোর পাপা কিনে রেখেছে। যখন আমরা ডিসেম্বর মাসে ছুটিতে এসেছিলাম তখন নেওয়া হয়েছিল। তো ড্রেসগুলো এতটাই বড় যে বাড়িতে রেখে গেছিলাম, তো আমি ভেবেছিলাম হয়তো পুজোর সময় ঠিক হয়ে যাবে, গায়ের মাপে হবে। তো বাড়িতে নিয়ে আসলাম, তো এসে দেখছি না আরও বড়ই আছে, 3-4 বছর বয়স না হওয়া পর্যন্ত পরতে পারবে না, এতটাই বড়। আর ফার্স্ট যে ড্রেসটা দেখলো ওটা কিন্তু সোনার। তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর এটা হচ্ছে মাম্মার, আর ওর পাপাই কিন্তু নিজের চয়েস করে কিনে এনেছিল। আর আমার সোনারা কিন্তু নতুন ড্রেস পরতে প্রচণ্ড ভালোবাসে। তো মাম্মা ঘুমিয়েছিল, সেই কারণে কিন্তু তোমাদের সাথে আমি খুলে দেখাতে পারছি, কারণ দুজন যদি জেগে থাকে না আমি ওগুলো করতে পারি না, পড়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ সোনা কতটা হেল্প করছে আমাকে। বন্ধুরা ড্রেস দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর একটা বক্সের মধ্যে কিন্তু আমি 2টো ড্রেস ভরে রাখলাম, কেননা সোনা দেখো একটা বক্স নিয়ে খেলছে, ও কিছুতেই দিচ্ছে না। তো বন্ধুরা এরপরে চলে এলাম একদম সন্ধ্যাবেলায়। তো সোনারা দেখো মোবাইলে কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে, দেখছে। ওদেরকে একটু আগে কিন্তু আমি খাইয়ে দিলাম, তো খাচ্ছিল না, সেই কারণে কার্টুনটা চালানো হয়েছে। তাছাড়া কিন্তু ওরা কার্টুন দেখে না সেরকমভাবে। আর আজকের ভিডিওটা না সব কিছু ছাড়া ছাড়া কেমনভাবে করা হয়েছে, মনটা ভালো নেই, তো সারাদিন ঠিক মতো না ভিডিও করিনি, মাঝে মধ্যে একটু করে তুলে রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর মাই দেখো সন্ধ্যাবেলায় তালের বড়া করছে। তো সামনে ভাদ্র মাস আসছে, তো ভাদ্র মাসে কিন্তু আমার 2 সোনা মা 3জনেরই জন্ম মাস। আর এই মাসে যদি তাল আর ওল এগুলো যদি না খায় তাহলে নাকি সামনের মাসে খেতে পাবে না। তো সেই কারণে কিন্তু এই মাসে করা হচ্ছে তালের বড়াটা, এই মাসে খাওয়া থাকলে সামনের মাসে খেতে পাওয়া যাবে। তো সেই জন্য তালের বড়া করা হচ্ছে। আমি কিন্তু এমনিতে তালের বড়া খেতে প্রচণ্ড ভালোবাসি। তো বন্ধুরা তোমরা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো ইচ্ছে হলে কমেন্টে কিন্তু জানাতে পারো। আর এদিকে দেখো আমার মাম্মা চলে এসেছে থালা নিয়ে, তো 2টো দিয়ে দিলাম। সোনা কিন্তু একদমই এসব পছন্দ করে না, ও হয়তো খেলবে আর মাম্মা হয়তো যদি খায় তো খাবে।
তো দেখো গরম ছিল তো মাম্মা ওটা হাতে নিয়ে ফেলে দিয়েছিল। এরপরে দেখো নিয়ে গেল, ওদের মনি আছে খাইয়ে দেবে। ধরা এখন তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, আমার বন্ধু হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে আমি চলে যাব তোমাদের পরিবারে। অবশ্যই নিয়ম মেনে, সব কিছুর কিন্তু একটা নিয়ম থাকে, নিয়মের বাইরে কিন্তু আমরা যেতে পারি না। তোমরা একটু বিশ্বাস রাখো, আমি ঠিক চলে যাব। যেসব দিদিভাই বা দাদা ভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে এখানে এন্ড করব। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও। আর দেখাবে নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।